আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট পার্ট 4। বন্ধুরা, আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা পূর্ববর্তী আমার 3টি টিউটোরিয়াল দেখে তারপর আজকে টিউটোরিয়ালটি দেখতে পারবেন, না হয় আপনারা কিছুই বুঝতে পারবেন না। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে সোশ্যাল আইকন অ্যাড করবেন। বন্ধুরা, আমি পূর্ববর্তী টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের একটি টেমপ্লেট ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটি ইনস্টল করবেন এবং সেটি আপনি রিস্ট্রিং করবেন, এবং কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের লোগো সেট করবেন এবং আপনারা কিভাবে পেজ ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সোশ্যাল আইকন অ্যাড করবেন হেডারে এবং ফুটারে। তার জন্য বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তা আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো এখন আমাদের ভিউ ব্লগটা দেখে নিই। দেখেন, আমাদের এখানে ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এই লিঙ্কগুলো আছে। তাছাড়া নিচেও দেখেন যে ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। এটা হলো ফুটার পার্টের আপনার সোশ্যাল আইকন, আর এটি হলো হেডার পার্টের সোশ্যাল আইকন। তো এখন আমরা এই সোশ্যাল আইকনগুলো কিভাবে অ্যাড করব? অ্যাড করার জন্য আমরা যাব আমাদের লেআউট সেকশনে। লেআউট সেকশনে আসার পর দেখেন এখানে অনেক লোগো, অ্যাডস, তারপরে হলো মেইন মেনু, মেইন স্লাইডার, সাইড বার রাইট, ফিচার, উইডগেট, স্টেপ, ইটিসি, অনেক কিছু আছে এখানে। তো আমরা যাই, আস্তে আস্তে নিচে যাই। মেইন পোস্ট, মিউজিক, তো এখানে যে এখানে সোশ্যাল ফুটার, তো এই আইকনে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ফেসবুক আছে, টুইটার আছে। তো আমরা দিব মূলত প্রথমে ফেসবুক দিয়ে শুরু করি। তো আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা এখান থেকে কপি করে নেই। এই যে এটা আমাদের ফেসবুকের লিঙ্ক। তো আমরা এটা কপি করে নিই আগে। কপি করে তারপরে যে আমরা আমাদের লেআউট সেকশনে আসলাম। লেআউট সেকশনে আসার পর যাব আমরা এডিটে। এখানে দেখেন ফেসবুক লেখা আছে। তো এখন সাইট ইউআরএল, এই হ্যাশট্যাগটা কেটে আমরা আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল বি এর মাধ্যমে। তারপর সেভ। তো সেভ দিয়ে দিলাম, আবার সেভ। সেভে ক্লিক করার পর দেখেন এই যে আমাদের এখানে ভিউ অপশন আছে, তারপর এখানেও সেভ করতে হবে। তো আমরা এখন ফুটারে করি। দেখেন এই যে আমাদের পেজে নিয়ে আসছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমরা সোশ্যাল আইকন অ্যাড করব। তো এখানে আবার আমরা করি, এডিটে যাই। এডিটে গিয়ে আমাদের ইউটিউব করব, আর আমাদের টুইটার এগুলো আমাদের নাই আপাতত। তো আমরা ডিলিট করে নিচ্ছি। টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। তো আমরা এখন ইউটিউবে যাব। তো আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নেই। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। আমরা যাব আমাদের কাস্টমাইজেশন। এখানে আমাদের এখানে চ্যানেলের একটা হ্যান্ডেল আছে, আমরা কপি করে আমরা যাব ব্লগারে। আসার পর আমরা লেআউটে।
লেআউটের পর্বে যেহেতু আমরা সোশ্যাল ফুটারে কাজটি করতেছি, তো আমরা সোশ্যাল ফুটারে এখন এডিটর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে ইউটিউবে এখানে এডিট দিস আইকন এখানে ক্লিক করব। তারপর এখানে আমাদের লিংকটা অ্যাড করে দেব। কন্ট্রোল ভি। তারপর এখান থেকে আমরা সেভ করব। এই সেভে ক্লিক করব, অ্যাড নিউ আইটেম, তার নিচে একটি সেভ বাটন আছে, এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর দেখেন এখানে সেভ ভিউ, ভিউর পাশে একটি সেভ আইকন আছে, এটিতে আমরা ক্লিক করব। এটি ক্লিক করার পর আমরা এখন আমাদের এটা ভিউ ব্লগে ক্লিক করি। তো ক্লিক করার পর আমরা যাবে এটি ফুটার পারে। তো ফুটার পারে আমরা এখানে দেখেন ইউটিউবে লোগো আছে, এটাতে আমরা ক্লিক করার পর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি করে দিতে পারবো। এখানে আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন সোশ্যাল ফুটারে আমরা এই কাজটি করছি, যে আমাদের এই যে নিচের লোগো গুলোতে কাজগুলো করছে। এখন আমরা আমাদের উপরে যে দেখেন দুটো লোগো আছে, এই দুটো লোগোতে কাজ করবো। তার জন্য যাব দেখেন যে টপ নেভিগেশনের পাশে সোশ্যাল টপ অপশন আছে, এখানে ক্লিক করব। তো এটি আমি আগে করে নিয়েছিলাম, সেটার মধ্যে আপনারা ইউটিউব এবং ফেসবুকে করে নেবেন। যদি আপনারা নতুন, আমার পাশাপাশি আমি এখানে নতুন একটি অ্যাড করছি, সেটি হলো রেডি। তো রেডিট অপশন যদি আপনি অন্য কোনো সোশ্যাল আইকন অ্যাড করতে চান, তাহলে অ্যাড এ নিউ আইটেম এটাতে ক্লিক করবে। নিউ আইটেমে ক্লিক করার পর এখানে আপনার সাইট নেম, যেমন আমি রেডিট সাইটে অ্যাকাউন্টটা অ্যাড করছি, তো আমি এখানে লিখে নিয়েছি রেডিট। তারপরে আমাদের অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দিই। তারপর সেভ। সেভ করার পর আবার আপনার আরেকটি অপশন আসবে সেভের, তো সেটিতে আপনি ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার পর আপনার এই সেভে ক্লিক করবেন, তাহলে আপনার লিঙ্কগুলো অ্যাড হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল ওয়েতে পুরো একটি পোস্ট ক্রিয়েট করবেন এবং আপনার ফাঁকা ওয়েবসাইটটি কিভাবে পোস্ট করার মাধ্যমে সুন্দর করে তুলবেন এবং আপনার ওয়েবসাইটটি ভরপুর করে তুলবেন, সেই বিষয়টি আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।